হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দুইটা বেগুনের ভর্তা করে দেখাবো। একটা বেগুন আর একটা টমেটো আমাদের গ্রামে যেভাবে ভর্তা করে সেইভাবেই দেখাচ্ছি। এখন তো লাকড়ির চুলা নেই, গ্যাসেই করে দেখাবো। 3 পিস বেগুন নিয়েছি, 3 পিসকে আমি 3 টুকরো করে কেটে একটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এক পার্ট হয়ে গেছে, আরেক পার্ট উল্টে দিয়েছি এবং হাত দিয়ে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা আর কতক্ষণ সময় লাগবে। প্রায় আমার 15 মিনিট সময় লেগেছিল মিডিয়াম হিটে সিদ্ধ করতে। আপনারা চেক করে নেবেন, অনেক সময় মুখের দিকটা সিদ্ধ হতে চায় না। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনো মরিচ 5টা কেটে নিয়েছি এবং বেগুনগুলোকে ম্যাশ করে নিয়েছি। হাতে ম্যাশ করতে যাবেন না, গরম লাগতে পারে, একটু ঠান্ডা করে ম্যাশ করে নেবেন। এখন সবগুলোকে একসাথে আমি মেখে নিব। মরিচগুলোকে লবণ দিয়ে মেখে নিব, তাহলে মরিচটা সুন্দর করে ঝুরা ঝুরা হয়ে যায়। এখন সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে ভর্তাটাকে সুন্দর করে মেখে নিব। রেডি হয়ে গেল বেগুন ভর্তা। এখন টমেটো ভর্তায় চলে যাব। ভর্তা বা চাটনি যেটাই বলুন, আমাদের কুমিল্লায় চাটনি বলা হয়। 6-7 পিস টমেটো টুকরো করে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট সময় লেগেছে। উঠিয়ে নিলাম, পানিটা শুকিয়ে নিব। 5-6 পিস শুকনা মরিচ, অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ, ধনিয়া পাতা ও সরিষার তেল লাগবে। আমি টমেটোগুলোকে আগেই ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি। হাতে মেখে নিতে পারেন, চাইলে হাতেও মেখে নেওয়া যায় ঠান্ডা করে। এখন শুকনো মরিচটা লবণের সাথে মিশিয়ে নেব ভালো করে, যেন একদম বিচিগুলো বের হয়ে যায়। এখন ঠান্ডা করা টমেটোটা মেখে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল টমেটোর ভর্তা। আল্লাহ হাফেজ সবাইকে।